এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো বিক্রম। তুমি নিজেও জানো আমি কেন যাচ্ছি, আমি কি কাজে যাচ্ছি, কি কমপ্লিকেটেড একটা ইস্যু এটা। তার সত্ত্বেও যাওয়ার সময় আমাকে কষ্ট না দিলে তোমার ভালো লাগছে না, তাই তো? বিক্রম, বিক্রম বাবা, আজকের দিনটাই তো সব নয়, আগামী দিনগুলো তো আছে। দেখো আমি 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 বুঝতে পারছি তোমার ওখানে যেতে ইচ্ছে করছে, কারণ তুমি কমলিকাকে একলা যেতে দিতে চাও না। আমি জানি, আমি এটা বুঝতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা তুমি ভাবো। ওখানে তুমি গেলে যদি তোমার একটা কোনো বিপদ হয় তাহলে? আমি চাই না বাবা এই সময় তুমি কমলিকার পাশ থেকে সরে যাও। আর তাছাড়া তোমার যদি ওখানে যাওয়ার সুবিধে থাকতো তাহলে কি আমি আসতাম? আমি তো আসতাম না। শোনো শোনো, দেখো তোমার তো ওখানে যাওয়ার সুবিধে নেই, সেই জন্য তো আমাকে আসতে হলো। শোনো বাবা, শোনো শোনো, তুমি তাকাও আমার দিকে, তাকাও। শোনো না, মন খারাপ করো না, হাসি মুখে মেয়েটাকে যেতে দাও, আর প্রে করো যেন এই যুদ্ধটা জিতে আসতে পারে। কেমন? All the best. আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর যাকে নিয়ে আসতে যাচ্ছি তাকে সঙ্গে করে নিয়েই আসবো। চিন্তা করো। চলো চলো। ওই দেখো, তাকাও, ছবি উঠছে, তাকাও। এই যে তোলো। কি কেমন ছবি উঠছে? হ্যাঁ, তাই তো দেখছি। আরে কি ব্যাপার, এত দেরি কেন? করে আসতে হবে, সময় নেই। ওই দেখো। ওহো, ঠিক ধরেছে। দেখো। খবরটা সব ভালো তো? ঠিক আছে, বসুন প্লিজ, দাঁড়িয়ে থাকবেন না, বসুন। আমি একটু ওদিকটা দেখে আসি গিয়ে। হ্যাঁ, আরে মিস্টার দাশগুপ্ত, আসুন। কোনো মানে হয় এত দেরি করে কেউ আসে? রুষা, দেখো কারা এসছেন, দেখো। ও বাবা, মানে সত্যি এটা কোনো মানে হয়? সত্যি বলো তো, এটা আসার সময় হলো? আমি ভাবছি এই আসবে। কই এবারে হিরোকে একটু দেখি, একটু দেখান। হিরোর খবর আজ নেই। হ্যাঁ, তাকে আমিই পাচ্ছি না আর কি। মানে যখনই আমার কোলে আসছে তারপরে দেখছি আমার কোলে নেই। আমি দেখছি দাঁড়াও। তাও তো রুষা চান্স পায়, আমি তো একেবারেই চান্স পাই না। আর বাড়িতে যখন থাকি তখন তো সব কাজকর্ম শিখিয়ে তুলে বসে থাকতে হয়। এমন ছেলে জানেন তো, মানে আমি ধরুন গেছি ওর খাটের কাছে, হাত দুটো তুলে দিল, মানে কোলে নাও আমাকে। এবার কি বুদ্ধি, বাপরে বাপ। আপনার ছেলের বুদ্ধি হবে না? কার ছেলে দেখতে হবে তো। বুদ্ধি আছে কিনা জানি না, তবে হ্যাঁ কিছু মানে সবসময় কিছু বলতে চায়, কথা বলতে চায়। কি বলতে চায় বুঝতে পারি। ওই তো বলেছে, বাবা আমাকে বেশি লেখাপড়া শিখিও না, 2 বছর বয়স থেকেই বসে আঁকো প্রতিযোগিতায় পাঠিও না। আসুন। চলো। এই দেখো কারা এসছে, দেখো। ওরে বাবা, এই তো বসুন। কি পছন্দ হলো? এই তুই অনেকক্ষণ আমার কোলে আসিসনি, সকাল থেকে তোকে পাইনি। আয় আমার কোলে আয়। ওলে বাবা, যাও। ওই তো বাবা। এই এক ছেলে কি হলো? এই এক ছেলে এখন দোষী না, ওরে বাবা, সারা বাড়ি মাতিয়ে ছাড়বে। হ্যাঁ, ও
ওর জন্য একটু শান্তিতে বসতে পারি না। ওর জন্য দুটো দিন যে দেশের বাড়িতে গিয়ে থাকবো নিশ্চিন্তে, তার উপায় নেই। খালি মনে হয় না আমার নাড়ুগোপালকে তো দেখাই হচ্ছে না। দেখেছো বড় মা, আবার নাড়ুগোপাল। বড় মা তুমি এইভাবে এই নামে ডাকবে না তো প্লিজ। আচ্ছা কি বলে বলো তো? হ্যাঁ, কোথায় নাড়ুগোপাল চেয়েছে নিজে এই বাড়িতে এসেছে, আমি তাকে নাড়ুগোপাল বলবো না? আমার নাড়ুগোপাল দেখেছো কাঁদছে। বাবার কাছে যাবে। অন্নপ্রাশনের কি নাম উঠলো? বাবা, সেই নিয়ে তো প্রচুর কনফিউশন। আমি ভালোবেসে নাম রাখলাম রাজদীপ, তো সেটা তো ওনার পছন্দ হলো না। তো ধ্রুব নাম রাখলো অঙ্কুর, সেটা শ্বশুরমশাই পছন্দ হলো না, তাই শ্বশুরমশাই নাম রাখলেন সামন্তক, আর সেটাই ফাইনালি সিলেক্টেড হয়েছে সামন্তক। কি কি সামন্তক বাবু, এসো 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 আমার কাছে এসো। কিছুই তো বুঝতে পারছো না তো যে কি হচ্ছে এখানে? কোনো চিন্তা নেই, ওই যে ছবি উঠছে না, বড় হয়ে তুমি সব দেখতে পাবে যে কি হয়েছিল তোমার। এই ছেলের কথা আর কি বলবো, এই ছেলে হলো খুব দুষ্টু, শুধু দুষ্টু নয়, এ হলো বেঈমান। বেঈমান, হ্যাঁ। বেটা খালি বাপকে চেনে। হ্যাঁ, বাপ যদি কাজ থেকে বাড়ি ফেরে বাপের গলা পায়, ব্যাস হয়ে গেল, তার অমনি লম্বা চাম্পো। যার কোলেই থাকুক না কেন, আমি দু হাত বাড়ি বাবা 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 বলে আমি ঝাঁপিয়ে পড়বে। মোটো বাবা বাবা বলে না, ও তো বাবা বলতেই পারে না, ব্যা ব্যা করে। দেখেছিস, দেখ দেখ লোকে শুধু নিন্দে করছে তোর নামে, কিন্তু আমি তো জানি তুই যখন বড় হবি তখন কথা বলতে পারবি, আর তখন সবাইকে বলবি যে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই আমিও আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই তো? পিকলু তুই থামলি? হ্যাঁ, থাম। তো সারা দুনিয়া একদিকে আর তোর ছেলে একদিকে। তাহলে তোমাদের সকলকে একটা গপ্প বলি, শোনো। যদি কখনো ঝড় বৃষ্টি হয় আর তার সঙ্গে বাজ পড়ে, আর পিকলু যদি সে সময় বাড়িতে না থাকে, ব্যাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফোন। তিতাস কোথায়? তোমরা তার কাছে আছো তো? তিতাস কিন্তু ভীষণ ভয় পায়, তোমরা তাড়াতাড়ি গিয়ে ওর কাছে বসো। বাবা রে বাবা, তাই তো আমি যাকে বলি পিকলু নতুন নতুন বাবা হয়েছে তো। তোমরা কেউ জানো না ও আমার কাছে কতটা প্রেশাস, কেউ জানো না। সবার বাচ্চাই সবার কাছে দামি পিকলু। ওর দামটা আমাদের সবার কাছে অনেক বেশি বড় মা। ও অনেক কষ্টে অনেক সাধনায় এসেছে, আর কিভাবে এসেছে সেটা আমি জানি। নিজের সন্তানকে দত্তক নিয়েছি, এর থেকে বড় দাম কোনো বাবা তার সন্তানের জন্য আর কি দিতে পারে? আসলে বাচ্চাটার তো খুব শরীর খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, বুকে কাফ জমে গেছিল ঠান্ডা লেগে, কি প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। সেই জন্য ধ্রুব ওকে নিয়ে খুব ওয়ারিড থাকে, খুব ইমোশনাল অ্যাটাচড ওর সঙ্গে। দেখুন, তবে এত মায়া করবেন না, বাচ্চাকে তো একদিন ছেড়ে দিতেই হবে। ছেড়ে দিতে হবে মানে? কোথায় ছেড়ে দিতে হবে? এসব কি বলছেন কি আপনি? বারে স্কুল কলেজে পড়বে না? আজকাল তো 12 ক্লাসের পরেই বাড়ি ছেড়ে বাচ্চারা দূরে দূরে পড়তে চলে যায়। ও তাই বলুন না। আমি কেন, আপনি কি ভাবলেন? না, কিছু না। এই তো আমি উফ, ভয়ে আমার প্রাণটা উড়ে গিয়েছিল। আমার তিতাসকে কেউ আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, না আমি জাস্ট মারা যাব। আর হয়তো যে নিয়েছে তাকে। নিজের বিবাহিত স্ত্রী বাচ্চা দিতে পারবে না বলে নিজের সন্তানকে তাকে দিয়ে চুরি করিয়েছিল। নিজের সন্তানকে দত্তক নিয়ে নিজের কাছে রাখতে হচ্ছে তোমাকে, এর থেকে বেশি আর পরাজয় কিছু আছে ধ্রুব তোমার কাছে? বুঝতে পারছি। একজন ফ্রডের সঙ্গে সহবাস করতে করতে তুমিও একজন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।